ফুচকা খাওয়াইছো আর হুদাই ক্যালোরি বার্ন করতে হইতেছে এই বাবু উফ সোহেল আস্তে ধরো না কে আসতে ধরতে হইব কে তুমি ধরলেই না আমি ব্যথা পাই আচ্ছা ঠিক আছে ব্যথা পাইবা নাও উফ সোহেল ধইরো না তো তুমি আমাকে আমি বুঝলামই না আমি তোমার ধরলেই তুমি ব্যথা পাও তোমার এত করে কইছি জিম করো তাহলে বডিটা ফিট থাকতো আমার লগে তাল মিলাইতে পারতা হুদাই বডিটারে নরম কতকথা বানায় রাখছো ধরলেই ব্যথা পাও আমি এসব জিম করতে পারবো না আর আমার ভাইয়া তোমার এখানে জিম করবে আমি বলে রাখছি তুমি কিন্তু কোঅপারেট করো আর একটা কথা ভাইয়া যেন না বুঝে যে তোমার সাথে আমার রিলেশন চলতেছে কে বুঝলে কি হইব ওই কি আমার কিছু কইব কইলে তো দিমু কানের নিচে ঘুরে আলারে তোমাকে আমার কিছু বলার নাই তুমি এখন আমার বড় ভাইয়ের কানের নিচেও দিবা তোমার ভাইয়া আমারে কিছু কইব আর এই বডি সেল কি ছেড়ে দিব না কানের নিচে ঘুরে রাগ করছো ঠিক আছে তোমার ভাইরে কইও আমার জিমে আইতে ফ্রি করতে দিই এই ভাই এদিকে আহেন আপনাদের একটু আলাপ আছে এই কি সমস্যা কি সমস্যা মানে হ্যালো দেখতেছি কি হইছে হ্যাঁ আলাপ আছে এদিকে আহেন কি হইছে কি সমস্যা কি সমস্যা মানে রাস্তাঘাটে মায়ালয়ে ওপেন আতাদি করো সাবারকস কি সমস্যা আমার গার্লফ্রেন্ডে লয় আমি আতাতি করি তোর সমস্যা কি চিনোস আমারে আমি ব্যাটারি গলির বডি সোয়েল বলা তোরে আমার চিনা লাগবে বাইর করতে আছে বাইর কর বাইর কর তুই বডি সোয়েলের গায়ে হাত দিলি কি হইছে একদম পোস্ট দিয়া দিন বাইর কর ভাগ যা সর পিছনে তাকাবি না যা মেজাজ খারাপ করো না পুলিশের কাছে যাবা বেশি ব্যথা পাইছো উফ সোহেল ওয়ান টু থ্রি ফোর রিল্যাক্স রিল্যাক্স বিটে রিল্যাক্স রিল্যাক্স এই তো এবার ঠিক আছে রিল্যাক্স এখানকার অথরিটিকে তরিক স্যার রাজু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শাহ আলম না জি স্যার ড্যান্সার ওই যে ফিমেল কেসে ধরে নিয়ে গেছিলাম স্যার এগুলো কি বলতেছেন স্যার সাইডে আসেন আপনার এখানে তো ড্রাগস ডিলার আছে কি কইলেন স্যার এটা আপনি ডান্সার শালমের ক্লাবে এখন কি আর ওই দিন আছে স্যার আমার এখানে যে সমস্ত পোলা ব্যান্ডি ডান্স করে এটি স্যার ভবিষ্যতে ঋত্বিক রোশন আর ক্যাটরিনা হইব স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আমি চেক করে দেখি এই চেক করো স্যার এমনি ওই পিছনের টাকাও চেক করো ওরা যখন স্যার আমার যখন ঢুকে আমি তখন শপথ করাই আমরা নিজেরা মাল খাইও না খাওয়াবো না খালি নাচবো এটা বলি স্যার চেক করতেছে দেখি স্যার এমনি ওরা কি স্যার মালুনচি কেউ স্যার বলেন গাঁজা পাওয়া গেছে ওই পাশেরটা স্যার 2 পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে নিয়ে আসো কে বড় বড় যে কথা বললেন আপনার এখানে মালমূল খাওয়া কোনো পোলাপান নাই এগুলো কোত্থেকে আসলো না আপনাকে সহ নিয়ে যাই তগরে কি আমি কি গাঞ্জা খাওয়ার লেগে এনে আনছি এই এই গাঞ্জুর টিকুলা গাঞ্জা খালি রেলগেট গিয়া খা স্যার শপথ লওয়ার সময় এই দুইটা সবচেয়ে জোরে জোরে শপথ লইছিল জানেন স্যার স্যার আপনার করে ধরে লেন যান স্যার অগ দুইজনের নামে আমি নিজে মাদকের মামলা দিব স্যার এই যাও নিয়ে যাও ফাউল পোলা পাইন পরবর্তীতে স্টুডেন্ট ভর্তি করার সময় একটু খোঁজ খবর নিয়ে ভর্তি করবেন আর এই ধরনের ঘটনা যদি আর ঘটছে আপনাকে কিন্তু আমি নিয়ে যাবো আর এই নাচ গান একদম বন্ধ করে দেবো কিন্তু ঠিক আছে আমার জবানি বন্ধ হয়ে গেছে আমার এখন পর্যন্ত আমার বিয়ের লেগে কয়টা মায়া দেয় হচ্ছে না ভাই 18টা কয়টা মায়ের আমি পছন্দ করছি 17 জন একটা মায়ের লগেও আমার বিয়ে ঠিক করতে পারছ নাই ভাই আমি কি কম চেষ্টা করতেছি এই যে আপনি 17টা মেয়েরে পছন্দ করছেন এই একটা ফ্যামিলি আপনার পছন্দ করে নাই আর যেই মেয়েটার আপনি রিজেক্ট করছেন ওই একটা ফ্যামিলি খালি আপনার পছন্দ করছে তাও কি মেয়েটার চোখটা টেরা দেখা আমার না পছন্দ করার কারণ কি ক ভাই অনেক কারণ আছে আমি কি আপনার মুখের উপরে কমু হ্যাঁ ক আমার মুখের উপরেই ক ভাই মাইয়ার ফ্যামিলি কয় আপনার মাথায় চুল কম আপনি দেখতে কালা আপনার ঠোঁট কালা আপনার লম্বায় বেশি আপনি নেটের ব্যবসা করতে গিয়া মাইশের বাসায় ফুসকিনি ফুসকিনিরা দেখেন আপনি দুইবার এলাকায় মাইয়া লয়ে গ্যাঞ্জাম করছেন এর মধ্যে নেটের ব্যবসা থাম থাম আরে বেটা এইসব টুকটাক ঝামেলা তো সব এলাকার পোলাপানেরই আছে আমি তো জানি আমার ঝামেলা আছে এর লেগেই তো আমি তোর মাধ্যমে বিয়া করতে যাইতেছি নাইলে আমি ঘটক ধর্মুকা ভাই আমার তো চেষ্টার কোনো ত্রুটি নাই মাইয়া পাই না আমি কি করবো এইসব চেষ্টা মেষ্টা বুঝি না
আমার সামনের জন্মদিনের ভিতরে তুই আমার বিয়ের ব্যবস্থা করবি। ভাই আপনার সামনের জন্মদিনের ভিতরে আপনার বিয়ে আমি দিয়ে ছাড়বো। 1 বছর হাতে সময় পেলে একটা না একটা মাইয়া পামুই। আরে বেটা, সামনের মাসের 3 তারিখ আমার জন্মদিন। এটা কি কোন? আজকে হলো 22 তারিখ। হ্যাঁ, এই মাসের 8 দিন আর ওইদিকে 2 দিন, মোট 10 দিন। এই 10 দিনের মধ্যে তুই আমার বিয়ের ব্যবস্থা করবি। ভাই এই 10 দিনের ভিতরে আপনার মতো বেটার লিগে আমি কই থেকে মাইয়া ম্যানেজ করবো? আগামী 10 দিনের ভিতরে তুই যদি আমার বিয়ের ব্যবস্থা না করস, এখান থেকে ধাক্কা মেরা ফালাই দেবো। ভাই এটা কোনো কথা কইতাছেন? ধাক্কা মেরে হালা দিবেন? বাবু আমরা কই যাচ্ছি? মার্কেট যাবো, চাইনিজ খাবো। এই খালি চলো। যাবো না? যাবো না। এই সামনে যাও তো। এই সামনে নামাই দিয়ে আসো। না মামা যাবো না। এই যাবো না? এই তোমার সমস্যা কি? যাবো দেখেন দাঁড়িয়ে আসো না। যাও ভাগো ভাগো, সবগুলি ভাগ। ফাজিল বাপের জায়গায় পাইছে, তারপরে তার ফলাই দেওয়া উচিত। আর যদি কোনদিন এই গলি দেখি না, একদম পুত্তা পারবো আমি। তুই আমারে বান্দর কানকার। বাবু ঠান্ডা হও, এমন করো না। আমরা যাবো তো, আমরা হেঁটে হেঁটে চলে যাবো, ঠিক আছে? তুমি এমন করে রাগ করো কেন? তোমার তো প্রেসার হাই হয়ে যাবে, তুমি বুঝো না। ঠিক আছে, হেঁটে আমার হেঁটে লক্ষ্মী বাবু কিন্তু মোটেও রাগ করে না। গেলাম হেঁটে হেঁটে। কিরে রিয়াদ, বুঝলাম না আজকে সকাল সকাল লাইন লাগাইতেছস, খাই নাকি? হ্যাঁ ভাই, 4টা লাইন পাইছিলাম আজকে ভাই। কস কি? 4টা ইতিমাক বড় লাইন ভাই। এগুলো ডিসকাউন্ট দিস নাই? না ভাই, ডিসকাউন্ট দেন, রামগো লাইন এমনি নিছে। কস কি বোকা, ইতিমাক বড় লাইন গাইডটা যারা আমগো লাইন নিব হ্যাগরে প্রথম মাসে সার্ভিস ফ্রি। আচ্ছা রিয়াদ, এটা দিয়ে কি এলাকায় একটা পোশাক ছাপাই দিমুনি? না ভাই, পোস্টার লাগানোর দরকার নেই ভাই। হ্যাঁ ঠিকই কইছস, ইতিমাক বড় আবার মাইন্ড করতে পারে। ঠিক আছে, লাইন লাগা, যা যা, ওট ওট ওট। একটা বক্স লাগাই দিস এক্সট্রা। ঠিক আছে ভাই। আর ফাইবার কিন্তু বুঝা গাড়িস, আন্দাজে গাড়িস না। ঠিক আছে ভাইয়া। আস্তে। কি হইছে কাকা? আপনারা এরকম বাসার সামনে হাউকাউ করতেছেন কে? মিজান হাউকাও না, তোমার কুত্তাতে তুমি এই বাচ্চা মোটার কামড় খাওয়াইছো। এটা তুমি কোনো কাজ করছো? ও তোর ছেলের মতো বয়স। এটা কি কইলেন? ও আমার ছেলের বয়স হবে গেলিকা। ও তো আমার এলাকার ছোট ভাই, আর ও আমার লগে বেয়াদবি করছে। আমারে আমার কুকুরের সামনে কয় কুত্তা মিজান। আমার কুকুর মাইন কে ওরে কামড় দিয়া বইছে। আমার কুত্তার সামনে যদি কেউ আমারে কুত্তা মিজান কয় না, আমার কুত্তা কিন্তু মাইন করে। আপনিও যদি আমার কুকুরের সামনে কুত্তা মিজান করেন না, তাহলে আপনারও কামড় দিয়া বইব। দেখবেন, দেখেন। দূর বাদ দাতে, একসাথে এই পাগলের সাথে কথা লাভ নেই। ওই কাকা খারাপ দূর। এলন, আপনার পোলার চিকিৎসা করাইলেন? কিন্তু অনেক লক্ষ্মী, বুঝছো? তুমি যে আমার কথা শুনবে, এভাবে কথা কিন্তু রাগ করো। আসসালামু আলাইকুম টুটুল ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো, তুমি ভালো? জি ভাই, আপনি তো আগে থেকে শুকাই গেছেন। ওই রিয়াদ, এটা কি হাতি টুটুলের নতুন বউ? হ্যাঁ ভাই, নতুন বিয়ে করছে। কস কি রিয়াদ, তাহলে কেমনে কি? ভাই আমিও তো বুঝলাম না কেমনে কি। ভাই ভাই তাকাইছে, ভাই তাকাইছে, ভাই তাকাইছে। এই তোর নাম কি জানি? এই ছেড়া, এই খারাপ খারাপ, থাপড়ে দাঁত ফেলাই দেবো। আহা বাবু, কেন মানে রাগ করলা কেন আবার? কি হলো? তোমাকে না বলছি কারো কথায় কান দিবা না। চলো তো, এভাবে রাগ করতে হয় না। থাক থাক, এমন রাগ করতে হয়। বলবেন আর কো সব মেন রোডে। লাও মিয়া, স্লোগান দে। হাউ যে দেখি কই দিছি রাখো। ওই কোন নেতা আছে রে? ওই সেই নেতা, আরো জোরে। লুইচানের দিন শেষ, আনোয়ার ভাইয়ের বাংলাদেশ। মা বোনদের ভয় নাই, মাঠে আছে আনোয়ার ভাই। এদিকে এই বলবেন সব সামনে যা। এই লম্বু তুই এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যা যা যা, যা সামনে দাঁড়া। এনে যা, পোলা বললে ঠান্ডা মান্ডা কিছু খাইছি। সালাম আলাইকুম। তুই দেখি নেতা হয়ে গেলি রে। কে আমার পোস্টার দেখেন নাই? আপনার রোডে তো আছে। এই এর রোডে পোস্টার লাগাস নাই? না ভাই, আপনার রোড দেখে পোস্টার লাগানি আর আমার। বলে শুরু করছিস ভালো, কিন্তু এসব ছোটখাটো পথে কি করবি? মানুষ ছোট থেকে বড় হয় মামা। আপনার কথা চিন্তা করেন, আপনি কি আছিলেন আগে? 10 নম্বর পাশের হেল্পার আছিলেন, এখন হচ্ছেন কমিশনার। হ্যাঁ, কথাটা খারাপ কস নাই, ভালোই কইছস। বড় হইতলে ছোট থেকে বড় হইতে হয়। আচ্ছা, তুই তো ড্রাইভিং শিখছিলি না? হ মামা, আমি তো ড্রাইভিং পারি। বাহ, খুব ভালো।
সামনের মাসে আমি একটা প্রাডো কিনতেছি, আমার একটা বিশ্বস্ত ড্রাইভার দরকার। তোমার গাড়িটা চালা, আমার সাথে থাকলে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আর কি, টুকটাক পলিটিক্সও করলে। আরে বেতন টেতন নিয়ে চিন্তা করিস না, আমি আছি না, তুই তো আমাদের ভাই বেড়াদেরই, টাকা বাড়াই দিমু। মামা আমি ভাবতাছি সামনের মাসে না পারলেও সামনের বছর নিজে একটা গাড়ি কিনুম, আর আপনার ড্রাইভার লাগবো তো ওইটা আমি ব্যবস্থা করে দিতেছি। কিন্তু মামা আপনি যে প্রাউডো কিনবেন উঠবেন কেমনে? প্রাউডো তো অনেক উঁচা, এর মধ্যে পায়ে গেছেন বোম, গেছেন গুলি। এলিয়ে কইতাছি প্রাউডো কেনার আগে একটা সিঁড়ি বানান, আগে সিঁড়ি তো প্র্যাকটিস করেন, খরান আপনি। আই মামা আসসালামু আলাইকুম। এই স্লোগান দে। মামা মুভি আনোর ক্যামেরা অপমান করে গেল নাকি? আমি যে 5 গুলিতে হসপিটালে ভর্তি আছিলাম তখন কি তুই কোনো ছবি তুলছিলে, ভিডিও করছিলি? না তো বস। তখন যদি তুই কোনো ছবি তুলতে, ভিডিও করতে, তাহলে আজকে তোমার ইলেকশন নিয়ে কোনো চিন্তা করতে হতো না। আমি ফেসবুকে ভিডিও ছেড়ে দিতাম, পাবলিক সিম্পিতে অটো পায়ে দিতাম, অটো ইলেকশনে পাস করতাম। এরপর থেকে যদি আমি কোনো বিপদে পড়ি, কোনো গ্যাঞ্জামে পড়ি, তোর আমার বাঁচাইতে হতো না। তুই খালি ভিডিও করবি, আমার মারুক কাটুক যা খুশি করুক, আমার বাঁচানোর লাগে অনেক লোক আছে, মামা আছে। ভাই আর 2000 দেন। আরে এটাতে সাইজ বাইজ করস না, পোলাওয়েন টোলানে আছে দেন না। আরে যা তুই পারবি, একা খাই দিস না। আর আবিনার যা বাড়ি ঘুরতে দিকে তোর কারমান ধরা দিছে কেটা? ওই বেটা আমার কান মান কেটা ধরাইবো? আমি আজীবন মানুষের কানের নিচে দিয়েছি, আমার কান ধরাইবো কেটা? না না দে ঘুর 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 ঘুর। না রে মামা, যে স্পট পড়ছে এটা কোনো আদিম যুগের মানুষের হাত পড়ছে শিওর। পালের পেঁচাল পারিস না। আমি ঋতুরে লইয়া লেকের পারে বয়ে বয়ে আড্ডা মারতেছিলাম, এমন সময় 4টা হিরোইন চেয়ে ডিস্টার্ব করতেছিল। পরে হালার পরে দইরা আমি কিচান শুরু করছি, 2টা গিয়া লেকের পানিতে ঝাঁপ দিছে, এক হালার পথে দৌড় দিছে, পরে এক হালারে বাগে পাইছি। ওই হালার পরে এমন কিচান খিচাইতেছিলাম পুরো কান দিয়ে রক্ত মক্ত বাইর করে লাইছি। এমন সময় লোকজন আয়া আমার দরাদরি করতে গেছে, তখন আমার একটু লাইগা গেছে গা। আল্লাহ জানে এখন টেনশনে আছি ওই হালার পর বাইচা আছে না মইরা গেছে গা, যেমনে কান দিয়ে টল টল করে রক্ত পড়তেছিল। তোর যে বডি তুই যদি ঠিকঠাক মতো করে মারস অত বাচ্চা থাকার কথা না, এর মধ্যে আবার হিরুনছি। আচ্ছা ঠান্ডা পানি পানি লাগা, আমি যাই। কই যাস, দোকানে ববি না? না বেটা পার্টি অফিসে যাইতে হইব। আর কি দোকানে বহন যায় বেটা, দোকানে বলে পোলাবেন কয় মুদি আনোয়ার। তুই ঠান্ডা পানি লাগা, আইসক্রিম লাগা, আইসক্রিম লো। ভাই সালাম আলাইকুম। ভাই আই যে আমি আইতেছি ভাই। ওই একটা আইসক্রিম দাও, কুলফি দাও, কুলফি মাগুম। ওই মামা তুই কিন্তু ঘুমাইস না, আমি কিন্তু জায়গা আছি। রাত জায়গা আমি সাম্বিরে খুঁজতেছি, ওরা যদি হাতে নাতে ধরতে পারি ডাইরেক্ট ডিভোর্স দিয়ে দেবো, বুঝছস? আর যদি দেই যাও ভালো হয়ে গেছে, ঘরে তুলে লমু। ওই বেটা তুই এগুলো কি কস? এসব আজের চিন্তা মাথাতে বাদ দে তো, তুই ঘরে গিয়ে ঘুমা যা। না রে মামা, আমার ভাল লাগতেছে না। 1.5 বছর ধরে আমি ঝুলে রইছি, বুঝছ নাই? ধর বেটা তোরও দোষ আছে, তুই বাসায় যা, দেখবি সামনে চলে আইবো, যা। এই শালম, সাম্মিরে কে যেন নামাইতে আইছে, ব্যাটারি গলিতে আয়। তোমার ব্যাগ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওই কি হইছে? তুই কই থেকে আইছস এত রাইতে? জসিম, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আবার নেশা করে আমার সাথে সিনক্রেট করতে আসছো এখানে? হ্যাঁ এই
কে আপনি মানে এমনি কথা বলতেছে কেন উনি? আমি কে মানে? আমার বউ, তুই কে? তোমার হাজবেন্ড? ভাইয়া আপনি আমাদের মতো পড়েন না। অ্যাকচুয়ালি হি ইজ মাই এক্স। নেশা করে একটা, সারাদিন ইয়াবা খায়। আমার লাইফটা হেল করে রাখছে জানেন। হৃদয় ভাই আপনি চলে যান। ওই আমি তোর লাইফ হেল করছি? আমি ইয়াবা খাই, আমি নেশা করি, তুই যে নষ্টামি করস। আমি নষ্টামি করি মানে? আমি কি নষ্টামি করছি? আমি নাটকের শুটিং থেকে আসছি। তোর নাটকের শুটিং আমি দেখাইতেছি, তুই এখন আমার লগে বাসা যাবি। আই ফিজিক্যাল অ্যাবিউজ করতে হাত ছাড়। আমি কোথাও যাব না তোর ভাই সাথে। সরেন না, আপনি কি করতেছেন? তুই কে? তুই কি আমকো বিট্রাই করতে? তুই আমকো বিট্রাই কে? আর বড় স্বামী স্ত্রী যা কিছু করব, তুই করতে গাইছস। সামনে আমার হাত কিন্তু উঠে যাবে। হাত উঠে যাবে মানে তুই চিনস আমারে? এই তোর চিনস? শিমুল একটু গলির দিকে আয় তো, জয়সাল লগে বলে হৃদয় ভাই, হৃদয় ভাই ছেড়ে দে, হৃদয় ভাই ছেড়ে দে। ওই শালু ভাই, আমরা প্রতি কে তুই আমার চিনস? শালু ভাই, শালু ভাই, উনি আমার নাটক- কার গাল দিছস? কে হে? উনি আমার নাটকের প্রোডিউসার, প্লিজ। প্রোডিউসার তুই কি বলিস? এই তুই আমার চিনস না? ড্যান্সার শালো আমার ফেসবুকে দেওস না তুই? তোর বস কে লাইছে রে? ওই তুই কোন জিমে জিম করো? কোন জিমে জিম করো? ওই সোহেল ভাই ওনার কোনো দোষ নেই। সোহেল ভাই উনি আমার নাটকের প্রোডিউসার। আমার লেট নাইট হয়ে গেছে, উনি নামাই দিতে আসছে। ওই নাটকের প্রোডিউসার ব্যাটারি করে কি করে? ওই তুই প্রোডিউসার নিছিস? তুই কোন জিমে জিম করো? আচ্ছা আপনি জসিমকে ডাক্তারের কাছে নিয়ে যান। ওই কি রে? ওই কি রে? কি রে? ওই তুই গাড়ি লবি না। তুই বম চালাইছিস? এই আনোয়ার ভাই, কি ওয়াট কি কাগজ চলো তাই? আনোয়ার ভাই, ওই কাগজ চলো। আনোয়ার ভাই, ওর থানা কি ওয়াট কি ওই কাগজ চলো কোন তুই তাড়াতাড়ি? চাপা চুপা ফাটা লাইছে তোর না? কিলকাতার ম্যাঙ্গো বাড়ি সেক্রেটারি তুই তালুকদার, আমি কাছে ছোট ভাই। আর যদি কই না ওরা ব্যাক করে লই আইবো। ওই বেটা, এই সোহেল, রাত কটা বাজে বেটা গঞ্জাম করস? নেতাগিরি বাইতে। ফালাইতা। আরে মামা চিল্লা নাইতাছি। ওই জসিমকে দেখ। ওই ওই শালম, ওই হসপিটালে লয়ে যা, মামা ডাক্তার আমি গেলাম। ওই জয়সারে ফার্মেসিতে লইয়া যা। বাকনা পোলাবান বাপের আগে বিয়া করে ফলাইছে, এখন বুঝো ঢালা। আরে আস্তে, এই কারণেই তো আমরা বিয়া করি না। ব্লাড বাইর হয়ে যাবে তো। আর ফার্মেসিতে লো। আরে এত রাইতে কি ফার্মেসি তখন কি খোলা পাইবো? আমি কোলাইতাছি আয় লইয়া। হর বেটা চাপা বাজি। আরে তোর বউ কি যাইতেছে? আছে তো চলায় রাইতের বেলা বেটা কি নাটক শুরু করছস তোরা? লোকজন সব ভিডিও করতেছে। আয় আরে লইতেছি তো, আয় আয়। ভাবি এত রাতে করতে এলেন? নাটকের শুটিং ছিল। কি নাটক ভাবি? ঈদের নাটক। হিরো কেডা? মিশু সাব্বির। মিশু সাব্বির এটা কেডা? ভাবি জসিম ভাই তো পুরা শেষ, হাড়া দিন বাবা খায়। আর তো রিয়াবি দিল টিকিও না। চলেন ভাবি, কান্দেন না ভাবি, চলেন। ভাবি আপনারা কিন্তু ব্লেজারে সুন্দর লাগতেছে, চলেন ভাবি। না রে, একটা মায়াও তো কোনো পদের না। হাতি টুটুলে যেরকম বিয়া করাইছস, আমি কিন্তু ওইরকম মায়া বিয়া করুম না। আমার লাগবে সুন্দর মাইয়া। তোর কাছে একটা অ্যালবাম আছে না? আছে তো ভাই। তাহলে এটা দে, না চাইলে তো কিছুই বাইর করে দিবি না। এলন ভাই, আমার বিয়ে করানোর লাগে তোরে টাইম দিছিলাম কয় মাসে? 6 মাস। অহন চলতেছে কয় মাস? 10 মাস। 10 মাস না, 10 মাস 18 দিন। ঠিক টাইমে আমার বিয়ে করাইলে অহন আমি আব্বা ডাক শুনতাম। ভাই ভাই এই মেয়েটা সুন্দর আছে, এই মেয়েটার ফ্যামিলির লোক আমার খুব ভালো সম্পর্ক, এই মেয়েটার বিয়ে করেন। না, এই মেয়ের বিয়ে করন যাব না। এই মেয়ে বেশি হট। গার্লফ্রেন্ড হিসেবে ঠিক আছে, টিপে টুপে যাওন যায়। বউ হইব সুন্দর সাংসারিক মাইয়া। এই মেয়ের মধ্যে না সাংসারিক ব্যাপারটা নাই। কি কোন মামা? ভাই এই ছবিটা ভুলেই না পড়ছে, এটা হইব না ভাই। এই মায়েরে আমি বিয়ে করুম, যা দেখার ব্যবস্থা কর। ভাই এই মেয়ের লোক আপনার বিয়ে দেওয়া যাবে না, সমস্যা আছে। কি সমস্যা? কি সমস্যা? লোক এই মেয়ের ফ্যামিলি বিরোধী দল করে। আরে বোধাই, বিরোধী দল করলে তো আরো ভালো। আমার দল যখন ক্ষমতায় থাকবো তখনও আমার পাওয়ার, আর আমার শ্বশুরের দল যখন ক্ষমতায় থাকবো তখনও আমার পাওয়ার। আগামী শুক্রবার বাদ জুম্মা ওদের বাসায় আমি লাঞ্চ করব। 2 লাখ টাকাতে একটা রিং নিয়ে যাবো, ওই দিনই বিয়ে পাকা। যা ব্যবস্থা কর। ভাই আমার কাছে তো আরো 5টি ছবি আছে, ওন থেকে পছন্দ করেন। এই ওর একটা খুশি মারতো। ভাই আপনি সত্যি সত্যি খুশি মারতেছেন।
বাবু তোমাকে না পাঞ্জাবিটা অনেক মানাইছে জানো, একেবারে সেই লাগতেছে। হাতি টুটুল করলো কি? অনেক চেষ্টা করবে, পারবে না। কেমনে কি মামা? এই এই তোর কোন বাড়ি বলাবেন যে? এই তোর কোন বাড়ি? কোন বাড়ির ফাজিল পোলা পাই? থাপড়ে দাঁত ছড়াই দম দরকার। বাপ চাচারে সম্মান করে না? ছাড়ো তো, এমন করো কেন তুমি বলো তো? তোমাকে না আমি বলছি মানুষ যাই বলুক কোনো আসে যায় না, তুমি কেন এমন করে তেড়ে যাও? বলো না এসব বেয়াদব পোলা মানে থাপড়ে মানুষ তুমি না করে লক্ষ্মী বাবু, আমার এমন করো না প্লিজ। তুমি আমার ঠোঁট কেটে ফেলছো, আমি তোমার সাথে রিলেশনই রাখবো না। ঋতু তুমি এটা কোনো কথা কইলা? তোমার কিস করতে গিয়ে ঠোঁট কাইটে গেছে দেখে তুমি আমারে ছেড়ে দিবা? তোমার তো গাড়ানো উচিত। সোহেল, তুমি আর জীবন আমার ফোন দিবা না। ওই ঋতু, ওই 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 যে শাহ একটা পোস্ট করছে, শেয়ার করো এটা। শালম তুই কর মামা। এর আগে আমি যখন কইছি আমার ড্যান্সের ভিডিওটা শেয়ার দে, দিছিলি? তা আমি পলিশ করি না, আমার লগে কি নাচ গান যায়? আমি ড্যান্স করি না, তোর পলিটিক্যাল জিনিস শেয়ার কি লেগে দিব? আর তোর কি হয়েছে বুঝলাম না। হারা দিন চিপা চাপার মধ্যে থাও, গার্লফ্রেন্ডের লগে হারা দিন বিজি। এসব গার্লফ্রেন্ড মামা রাউম না, ছাইরা দিমু সব। ছেড়ে দে, বিয়া কর। আমি বিয়া করুম কেমন? আমার নিজের মামুই তো এখনো বিয়া করে নাই। তোর মামা লগে মায়া পাস না? বহুত মাইয়াই তো পাই, কোনো মাইয়াই তো মামুরে পছন্দ করে না, ওর কাকার মতো। আমার কাকার এই জিন্দগি তো বিয়ার সাথে হইব না, আর আমিও আমার কাকার লেগে ওয়েট করুম না। আমার যদি কোনো মায়ের ভাল লাগে দেখবি আমি আটকা বিয়া করে লাইছি। দোষ আর যাই করো জীবনে বিয়ে শাদী করিস না, পুয়ে দিলাম। তুই কই যাস? গুটি খাইতে? আরে বেটা কি কষ্ট, আমি গুটি খাই নাকি? তুই তো আমাকে সাইডে গুটি খাওয়ার লেগা। জয়সা সাবধান, আটকা কিন্তু কট খেয়ে যাবি, তখন কিন্তু আমাকে মান সম্মান কিছু থাকবো না। এই শালো, তোমরা এখনো বাদাইমের মতো এই করিতে আড্ডা দাও কেন? কত বড় হয়ে গেছো তোমরা, বিয়া করলে একদিন বাচ্চার বাপ হয়ে যাইতা, তারপরে তোমাকে আড্ডা চাইছ না। মামা বাদাইম্মা কারে কইলেন আপনি? আপনি জানেন আমার নিজের একটা জিম আছে, শাহ আলমের নিজের ড্যান্স স্কুল আছে, ওই ড্যান্স টিচার। কাকা কি জানেন আমার ড্যান্সের স্কুল আছে? কাকারা তো আমি ওই দিনও কইলাম, কাকা আমার নতুন কাগিরি না আমার ড্যান্সের স্কুলে আহেন, একটু ড্যান্স করেন, তাইলে তো একটু স্লিম হইবেন। আরে আমি তো ওকে বলছিলামই ডান্সিং স্কুলে ভর্তি করে দিতে, কিন্তু আমাকে একটু ইনসিকিউর তো, তাই ভর্তি করায়নি। কি রে কি কয়? মামা আপনি যে আমাকে বাদাম মাই কইলেন, আপনি পোস্টার দেন নাই? আমি তো পলিশ করি, আমাকে তো বেকার শুধু জয়সা, ওর কারণে আপনি আমাকে সবাই বাদাম বলতে পারেন না। নেভার, ইউ ডোন্ট সে নেক্সট টাইম। আচ্ছা বুঝছি, তোমরা অনেক কাজ কাম করো, অনেক বিজি, কিন্তু এই রাতের বেলা আমার বাসার নিচে আড্ডা মাইরো না। যাও বাসায় যাও। আর তোমার না বলতে নিচে না নামতে, আমি ওদের সাথে কথা বলে আসতেছি। বাবু তুমি আমাকে বকতেছো কেন? আচ্ছা ঠিক আছে, আর বকবো না, আদর করে দিব। চলো উপরে চলো। এই তোমরা যাও। কি রে মামা, কেমনে কি? আমিও তো কই বুঝছি, পরে কইস। এই তুই কি আমার এটাও বুঝছি, পরে কইস। এই মুদি কি বুঝছস আমার বুঝা? যেটা বুঝে দিতেছ যেটা বুঝা বুঝা? আরে আমি কইছি কি কেমনে কি? এইটাই তো আমি বুঝতে চাইছি, তুই যে বুঝছস। আয় স্যার লবাটা তুমি রাখান না। না মিজান তুমি খাও। মিজান তোমার শোল থেকে না কিরকম পশু পাখির গন্ধ আইতেছে। এটা কি কইলেন আপনি? আমি কত দামি পারফিউম ইউজ করি আপনি জানেন? না না তুমি দামি পারফিউম ইউজ করো সেটা আমি জানি, কিন্তু যে তুমি কুত্তা টুত্তা ভালো না, তোমার শোল থেকে কিরকম একটা কুত্তা কুত্তা গন্ধ হইতেছে। লাও ভাই কুত্তা কইন না তো, কুকুর কন। আমার কুকুরের শাওয়ার জেল দিয়ে গোসল করাই। কও কি কুত্তারে শাওয়ার জল দিয়ে গোসল করাও? হ্যাঁ। কার বাটা দেখছ আকবর? আরে হয়তো কুত্তা লয়ে ঘুমায়। কুত্তা লই ঘুমাইতে দেবো, বউ লগে আর ঘুমাইতে পারবো না। তোমার বিয়ের শাদীর খবর কি আকবর? আর কোয়েন না লাউ ভাই, এমন এক এলাকায় থাকি পুরা কুফা এলাকা, পাত্রীপক্ষের কেউ খোঁজ খবর নিতে এলে সব খারাপ কথা কয়ে দেয়, যেটা করি নাই ওইটা হুদ্দা কয়ে দেয়। আরে আকবর আমিও তো একই সিফার মধ্যে আছি। কয়দিন আগে একটা বিয়ে প্রায় ঠিক করেই ফেলাইছিলাম। মেয়ের মামা আইসে এলাকায় খোঁজ খবর নিতে, আমি এলাকার কমিশনার, খোঁজ খবর তো নিবই। কোন হালার পোতে নাকি কয় যে সব মহিলার স্বামী বিদেশ, ওইসব মহিলার সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক। কও তো দেখি। আরে ওই যে শফিক ভাই বললো একটা কাহিনী হয়েছিল না, ওটার লেখা কয়। আরে ওটা তো কিছু আমি উপকার করতে, একটা মানুষ বিপদে পড়ছে আমি উপকার করুম না? রাইতে 3টার সময় কারো বাসায় যান না উপকার করতে।
আর যদি তার জামাই থাকে বিদেশ। এটা তুমি কি কইলা মিজান? আমি একজন কমিশনার, রাত 3টা কি আর সকাল 7টা কি? আর তোমার কি কুত্তা পালা বন্ধ করো, নাহলে তোমার জীবনেও বিয়ে হইব না। এটা কি করেন লাও ভাই? বিয়া শাদী লিগে আমার কুকুর পালা বন্ধ করে দিতে হইব? আমি বিয়া শাদী করুম না, আমার কুকুরই ভালো, কুকুর বেইমান হয় না। আরে না, কুকুর পালো ঠিক আছে, কিন্তু তুমি যেরকম কুত্তা পালো ইয়া বড় বড় জিবা বের করে রাখে, দেখলি তো ভয় লাগে, মেয়েরা তো কাছেই আইব না। কুকুর পালো, ছোট ছোট কুকুর পালো, কিউট, মেয়েরা কইলে নিয়ে আদর করবো, তুলতুলা, তাই না আকবর? হ্যাঁ, আপনার বিয়ার খবর কি? আমার তো একটা সুখবর আছে, সানাগড়ের একটা মায়া দেখছি, পলিটিক্যাল ফ্যামিলি, সামনের শুক্রবারে দেখতে যাবো, দেখতেও সুন্দর। কোন কি সানায় আপনার লাগে মায়া পাইছে? হ্যাঁ, সানা তো অনেক মায়া দেখছে, কিন্তু আমি তো যারা তারা বিয়ে করতে পারি না। এই আকবর, লাও ভাই আপনারা বয়েন, আমি আহি। আরে বউ মিয়া ভাই আমার কুকুরের গোসল করাইতে হইব, সন্ধ্যার পর আমনে। ওই আছে ওর কুত্তা লয়া। লাউ ভাই আমারও একটু কাম আছে জায়গা। আরে তুমি কই যাবে মিয়া? আমার নিজের গোসল করতে হবে ভাই। এ মামা, আপনার শরীর থেকে তো মনে হয় গন্ধ আইতেছে, আপনি কি আজকে গোসল করেন নাই? যান মিয়া গোসল করে আসেন, যান। আরে যান গোসল করে আসেন। ভাই কই লইতেছেন? আরে বেটা ভিতরে আয়। ভাই এই ভিতরে গিয়ে কি করবো কন্ত? তোরা একটা জিনিস খাওয়াবো আয়। এই ভাঙ্গাবার ভিতরে আপনি মানে কি খাওয়াবেন? আরে না গেলে দেখবি কেমনে বেটা, আয় না ভাই। আয়। ভাই এনে কি খাওয়াবেন কন্ত? ভাই তোরে কইছিলাম আমার জন্মদিনের আগে আমার বিয়া করাইতে, তুই আমার বিয়া ঠিক না করে লাবুর বিয়া ঠিক করছস। একদম গুলি করে দেবো, এখানে গুলি করে দেবো, কেউ দেখবো না। ভাই মাফ করে দেন ভাই, ভাই আমার এইবারের মতো মাফ করে দেন। আপনি আমার আর একটা বছর সময় দেন ভাই, সামনের বছর জন্মদিনের আগে আপনার বিয়া করা দিতে আসি, বাবির হলো 1 লক্ষ কেক কাটবেন ভাই। 1 বছর সময় দেওয়া যাবে না, আমার এই জন্মদিনের ভিতরে বউ লাগবো। কেমনে ভাই? তুই লাবুর লেগা মায়া পাস, আমার লেগা পাস না ভাই? পাই ভাই, মাইয়া রাজি না ভাই। এটা আমি লাবুর চায় দেখতে খারাপ না ভাই, লাবুর চায় সাইজে খাটো, লাবু আমার হাঁটুর সমান। তুই ওর লগে কোন মায়ের বিয়া ঠিক করছস? দেখা ভাই ভাই দেখাইতেছি দেখাইতেছি। সেই মাইয়ের ছবিটা গেল কই? দেখাইতেছি ভাই, এই যে এই যে। ওরে সানা, এই মায়া তো দেখতে হ্যাপি সুন্দর বেটা। সুন্দর হয়ে লাভ কি? এই মেয়ের তো হ্যাঁ বিয়ে করতে পারবো না। হ্যাঁ, এই মেয়ের ফ্যামিলি অনেক বড় শিক্ষিত, অনেক বড় ফ্যামিলি, পলিটিক্যাল ফ্যামিলি, এর মধ্যে আবার বিরোধী দল করে। তুই এই মায়ের ফ্যামিলির কবি, ওলার ভরপুর টাকা, আপনার মায়ের টাকা দিয়ে সাজায় রাখতে পারবো। ভাই এই কথা তো কইতে পারবো না ভাই, রাজনীতি করে বুঝেন না ভাই। আরে বেটা তুই কবি, আপনাকে নির্বাচনের সময় টাকা পয়সা লাগলে আকবরে দিব। ভাই আমার মাফ করে দেন ভাই, এই কথা কইতে পারবো না। বিন্দাই দিমু কইলাম ভাই আরও তো বিন্দাই দিব। এটা দেখছস 2 ভরি, এই মায়ের লগে তুই যদি আমার বিয়া ঠিক করতে পারোস, এটা তোর গলায় যাইব গিফট। ভাই সামনের শুক্রবারে এই মায়ের লগে আমার দেখা করাবি ভাই। এরপর কইলাম মুহে কিছু কমু না। ঠিক আছে ভাই। তোর মনে লাইন কমে গেছে? আর না বেটা, লাইন যেটি ছিল ওডি আছে, নতুন লাইন লাগতেছে না। শিমুলা কিন্তু ভালোই লাইন লাগাইতেছে। লাগাইবো না, তোরা উস্কাইতেছস, উস্কায় আমার ব্যবসার মারতেছে। এই যে কি কইতাছস না কইতাছস বেটা, শিমুল ছোট ভাই, ব্যবসা বাণিজ্য করতেছে, কইরা কাটা খাক না। হ্যাঁ, ওই ওরটা খাইতেছে, আমি আমারটা খাইতেছি। টুল ভাই সালাম কম। আসসালাম, কেমন আছো আকবর মিজান? এই তো ভালো থাইকো। হাতি টুটুল এটা কি করলো? কে বিয়ে করছে? কেমনে কি? আমিও তো কই কেমনে কি? কি হলো? তাকাইলে আমার ওই কেমনে কি? এই কেমনে কি? কেমনে? কেমনে কি? তোমাকে না বলছি মানুষের কথায় কান দিবা না, তুমি খালি মানুষের কথায় কান দাও। আরে ব্যাকআপটা নিতে দে। জি বস। হ্যাঁ ঠিক আছে, সবাই দাঁড়ান। তুলছস?
এই লাবু। জি টুটুল ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছো? আমি ভালো আছি টুটুল ভাই। টুটুল ভাই, টিনের বেড়াটা কি আপনি দিছেন? হ্যাঁ। খুব ভালো করছেন। এখন আর এলাকার গাঞ্জা করে পোলো পান, ভিতরে গাঞ্জা খাইতে পারবো না। মামনি, কি খবর তোমার? কেমন আছো? এই লাবু, তোমার কি জীবন আক্কেল পছন্দ হইব না? কেন টুটুল ভাই, কি করলাম আমি? এটা আমার বউ, তোমাদের ভাবি। টুটুল ভাই, এর আগেও আপনি বিয়ে করলেন, কাউরে দাওয়াত দিলেন না। এইবারও বিয়ে করলেন, কাউরে দাওয়াত দেন নাই। তাহলে আমি কেমনে বুঝবো এটা ভাতিজি নাকি ভাবি? ভাবি, আপনিই কোন তো, এটা কি আমার দোষ? আরে না ভাই, এটা আপনার দোষ হবে কেন? আমি তো ওকে বলেছি যে অনুষ্ঠান করতে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতে, কিন্তু ও আমাকে উল্টো বলছে যে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় কি লাভ বলেন, আমরা দুজন খেলেই তো হয়। খুব ভালো ভাবি, খুব ভালো। আচ্ছা জানতো, একটু সামনে যাও, লাবুর সাথে আমার একটা কথা আছে। ঠিক আছে ভাবি, আসসালামু আলাইকুম। দেখো লাবু, তোমার সাথে তো আমার একটা কথা আছে। আপনি টুটুল ভাই, কথা পরে আগে আপনি আমারে কোন। এর আগে আপনি যে বিয়ে করলেন, ভাবি আসছিল কলমিলতার মতো ছিপছিপা। এইবার আপনি যে বিয়ে করলেন, ভাবি হইল মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। টুটুল ভাই, কেমনে কি কেমনে কি? তোমার কাছে আইছিলাম একটা বিচার দিতে। কি বিচার টুটুল ভাই, কোন তো? রাস্তায় বলে হাইটটা গেলে পোলাবিন আমার টিস করে। কোন টিস করে আপনার, কোন তো? লাবু, মুখ খারাপ করবা না। সরি টুটুল ভাই, কে টিস করে, কি কয়? আরে ওই যে আছে না ড্যান্সার শাহ আলম, বডি সোহেল, এতিম আকবর, কুত্তা মিজান আর গো গ্রুপের পোলা পাইন। আমি বলে হাইটটা গেলে আমারে কয় কেমনে কি। ফুলাবান তো ঠিকই কয় মামা, কেমনে কি? আস্তে ঘাট। শিমুল ভাই, তুমি একবার ভাই আইতেছো? কোন দিক দিয়ে? আপনার পিছন দিক দিয়ে ভাই। জানি না ভাই। আপনার ডান দিক দিয়ে আইতেছো। আলার সিনিয়র। ভাই 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 ভাই, মাফ করে দেন ভাই, আপনি কুত্তা একটু সরান ভাই। দেখ বেটা, তুই কারে কুত্তা কস? সরি ভাই, আপনি ডগটা একটু সরান, ওরা দিকে অনেক ডর লাগতেছে ভাই। তুই আমারে কইলে মাইনছে আমারে কুত্তা মিজান কয়, এই কারণে তুই আমার লিগা মাইয়া খুঁজা পাস না। অগ দুজন লিগা পাইলি কেমনে? এতিম আকবর, কাইল্লা, টাকলা আর এলএল রুচ চালাবো, অগ লিগা মাইয়া পাইলি কেমনে? হ্যাঁ দিমু চাই না, একদম কামড়ায় চিরা ভাই ফেলাইবো। ভাই 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 ভাই, মাফ চাই ভাই, আপনার আমি সত্যি কথা কইতাছি ভাই। এরা দুইজনই আমার কাছ থেকে জোর করে ছবি লয়ে গেছে, আর দুইজনই একই মাইয়ারে পছন্দ করছে। আমি এখন কার লগে বিয়ে করা দিব, কার লগে দেখা করা দিব, আমি নিজেই বুঝতাছি না ভাই। আর আমার কি মনে হয় জানেন, ওই মাইয়াও হয়তো দুইজনের একজনের পছন্দ করবো না। দেই ওরা কোন মায়ের পছন্দ করছে, দে ছবি দা। দেখাইতাছি ভাই, তাড়াতাড়ি কর। ছবিও পাই না। এই যে ভাই, এই যে ভাই। মাইয়াটা তো সেই রে, পুরা তামিল নায়িকার মতো। ভাই ভাই, আপনি ডক্টর ধরেন ভাই। আরে চুপ করে বসে থাক, কিচ্ছু করবো না। তুই ছবিটা ধর। হ্যালো, মিষ্টু মুখ করিস। এই মায়ার লগে আমার বিয়া ঠিক। সামনে শুক্রবার দিন অগবাইতে যাবো, তুই ব্যবস্থা কর। ভাই, ডগ ফ্যামিলি তো এই মাইয়া বিয়া দিব না ভাই। ওই বেটা, আমি কি ডগ ফ্যামিলির? আমি তো ডগ পালি ভাই। বস, আপনার তো সারা গেছে। কেন, কি হয়েছে? গটখালায় তো বউ পোলাপান মাল সামানা নিয়ে এলাকা ছেড়ে ভাগছে। কসকি মামা, খালি সুস লইব? কত কামটা কি হইলো? গটো খালা নাকি পালাইছে? কারণ আমার কি হইব? খোঁজ খবর লাগান মামা। আমি এই ফ্যামিলিতে বিয়ে করুম, এই মায়ারই বিয়ে করুম মামা। কে লাও ভাই? মিজান, এই ঠাটা রোদের মধ্যে এখানে দাঁড়ায় কি করতেছেন? আর কইও না মিজান, আজকে তোমার মায়া দেখতে যাওয়ার কথা, কিন্তু গটো খালায় সকাল থেকে ফোন অফ। বাসায় এসে খোঁজ নিলাম, ওই নাকি ফ্যামিলি সহ মাল সামাল সহ পালাইছে। কত দিয়ে কি করি? কোন কি
সানা ঘটক তো আমারও কইছে আজকে আমার মাইয়া দেখতে নিয়ে যাবো। আমি তো মিষ্টি টিষ্টি কিনে নিয়ে আরো রেডি হয়েছি। আমি তো তোমারে মানাই করলাম মিষ্টি মুষ্টি কেনার দরকার নেই, লস প্রজেক্ট হইব। তো তোমার কপালে যে বিয়ে শাদী নাই এটি তো আমরা আগেতেই জানতাম। চুপ থাক। হুদাই আমারে খাওয়াতে টান দিয়ে লইছো, আমি জায়গা খিদা লাগছে। দাঁড়া, কই যাস? খারাতে কি করব আমি? চালম, আমি আছি এই জায়গায়। কাকা প্যারোলেন না, বিষয়টা আমি দেখতাছি। ওই ঘটকের থানা কি ওয়ার্ড কি আমরা জানান আর ধরে লইতে এ বেড়া এ কি থানা ওয়ার্ড জানলে কি তোরে কইতেব? আমি একটা ফোন করলে ওর 14 গোষ্ঠীরে ধরে লইব। কাকা আমার মনে হইতেছে কি গতকাল মালমুল খাইয়া তাই তুই ঘুমাইতেছে, ঘুম শেষ হলে শুইলে। তুই নিজে যেরকম সবাই এরকম ভাবস। চুপ থাক। কি ব্যাপার আমার সব খারাপ হয়েছে কি এখানে? ওই ঘর ওই যে এদিমান ভাই আয় পড়ছে। আরে ডিস্টার্ব। ওই কি হইছে সব একসাথে ঝামেলা কোনো? আর কইস না বেটা, ওই সানা ঘটক আজকে আমারে আল্লাহ ওবারে কইছিল মায়া দেখতে নিয়ে যাইবো। অহন তো আয়া দিয়ে হালাই নাই, ভাগছে। কস কি? আমারও তো আজকে মায়া দেখাইব কইছে হালায়। সকাল থেকে ফোন দিতেছি ধরে না। আমি আরো 90,000 টাকা দিয়ে ডায়মন্ডের রিং লইছি বেটা। হ্যাঁ মামা, আপনারা কইলেন যে 40,000 টাকা দিয়ে ডায়মন্ডের রিং কিনছেন। আরে ওটা অ্যাডভান্স আছিল বেটা। এখন কি করি? কি আর করবা মামা, আমগর কটা ললিপপ দেন, আমরাও চুষি। চিন্তা করছস মামা? এক ঘটকে আমগো নিজের মধ্যে ফিমেল লয় পুরা বেজাল লাগাই দিছে। কোনো ভেজাল বুজাল লাগানো যাবো না মামা। ওই ঘটকরে খুঁজে বাইট করতে হইব, তারপর ইচ্ছা মতো খিচাইতে হইব। এই বডি পাগলামি করিস না মামা। মায়ের থানা কি ওয়ার্ড কি কাগজ লগে চলে কম তো একটু আমি দেখতাছি। কি সুন্দর মায়াটা, ভাবছিলাম এইটারই বিয়া করুম। দেখ তো ছবিটা। কি রে, তুই এই ছবি পাইলি কই? ঘটক তো কইছে এই মায়ের লাগে আমার বিয়া ঠিক। দাও বেটা। দেখছেন মামা, সানা ঘটক কামটা কি করছে? এক মায়ের ছবি দুইজনই দেখাইছে, দুইজনই কেমন বানাইছে। এই মেয়ে দেও তো দেখি, তোমরা কোন মায়ের লাগে এত পাগল হইছো? দেও ছবিটা দেও। এই যা লইয়া। হইছে কি, সানা ঘটক মনে ভুল করে তুম করে ছবি দেখাইছে। এ মেয়েরা তো আমি চিনি, পলিটিক্যাল ফ্যামিলির মেয়ে। এর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, অনেক আপার ক্লাসের মেয়ে। এই মেয়ের সাথে তোমরা আসলে যাও না। আরে এটা আপনি কি কইতেছেন লাউ ভাই? ঘটক কইছে এই মায়ের লগে আমার যায়, এর লগে আমার বিয়ে হইব। আমি বুঝলাম না আকবর, দুনিয়া থেকে আর কোনো মায়া নাই? আমি যেইখানেই যাই সেইখানেই তুমি আর কুত্তমিজানকে হান্দায় যাও। আমি কইলাম যে এই মেয়ের আমি পছন্দ করি, এই মেয়ের আমি বিয়ে করতে যাইতেছি, আর তোমরা এখানেই গিয়ে হান্দায় যাবা। তোমরা তো সিনিয়র হিসেবে আমাকে বুঝলা না। ওই লাবো, তুমি কোনোভাবেই আমার সিনিয়র না। তুমি আমার বয়সে অনেক ছোট। পলিটিক্স করে আজকা কমিশনার হয়ে গেছো, এর লেগে ভাই ভাই করে ডাকি। সাইডে চাপো। মিজান, ব্যবহারটা দেখছো আকবরের? আমি তোমার বড় ভাই না? আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি এর একটা বিহিত করো। এই মেয়ে, তুমি কোন বড় ভাই? আকবর, তুই সব সময় কিন্তু মায়ালে ভেজাল করাই। চলো, এবার আর মায়ালে ভেজাল করিস না। বয়স হয়েছে, ভালো হয়ে যা। বয়স খালি আমার একলা রইছে, তোর হয় নাই বেটা। পোলা পাইনের সামনে বিয়া করা লয়ে গাঞ্জাম করতেছস। এই বেটা, ওর ফ্যামিলির লোক তুই জানোস আমার একটা বন্ডিং আছে। ওর মামা তো ভাই আমার ক্লোজ ফ্রেন্ড। আমি ওই ফ্যামিলিরই পোলা বেটা, ওই বাসায় আমার যাতায়াত আছে, ওই দিনও গিয়া খাইছি। মামা বুঝলাম না, আপনি আমাকে না জানে ওই মাইয়াগোর পাশে গিয়ে একা একা খাইলেন? ওই বেটা, আমি কই যামু না যামু তোরে জিগাই যামু? ওই মায়ের মাল লগে আমার সেলফি আছে, দেখামু তোরে? দেখা দেখা না। ওই বেটা তুই কাটা, তোরে দেখাই। আরে বেটা দেখা বেটা। আরে তোমরা কি কত দুইটা দামড়া লোক রাস্তার মধ্যে একটা মাইয়া ঝগড়া করতেছো, লোকজন দেখতেছে না? তোমগুলো থাকলে তো আমার ফলোয়ার মোলার সব চাইবো। তোর কাকারে বুঝা বেটা। আপনি তো একই, আপনি কি কাকাতে কোনো অংশ কম? এই তোর মামারে ক, তোর মামারে বুঝা। আরে বুঝাইতেছি না মামা, আমি দরকার হলে আপনার লেগে অন্য মাইয়া খুঁজো। আমরা আরে বেটা, আমি 90,000 টাকা দিয়ে ডায়মন্ডের রিং কিনছি না। দূর আছে চাপা না। এই গুটি চুপ। এই কাকা, এই মামা, আপনারা কি শুরু করছেন কন্ত নিজের মধ্যে? আরে কদিন পর নির্বাচনটা শেষ হোক, আমি আপনাকে বিয়ের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? বেশি বারিশ না কয়া দিলাম। আরে কাকা জান তো ছাড়ুন না। যেখানে আসো
চিন্তা করেন মামা, এতিম আকবরের মতো লোক এতগুলো পোলাপানের সামনে আমার কি অপমানটাই না করলো। মামা হইতে পারে সে আমার চেয়ে বয়সে বড়, কিন্তু আমি তো এলাকার কমিশনার, মহল্লার রাস্তায় আমার কি অপমানটাই না করলো। মামা আমি চাইলে কিন্তু ওর পায়ে গুলি করে দিতে পারতাম, কিন্তু আমি গুলি করি নাই, দাঁতে দাঁত কামড়ায় ছিলাম। মামা আমি ওরে গুলি করবো না, ওই আমারে অপমান করছে না, আমি ওরে অপমান করবো। আর কুত্তা মিজান মামা আমার ধাক্কা মারছে। উফ মামা আমি নিতে পারতাছি না। মামা মনটা খুব খারাপ। মামা চলেন বাড়ি যাই, দুটো প্যাক মারি আসি। আকবর সাহেব। আসসালামু আলাইকুম স্যার। আমার নাম বাপ্পি। হাজিরা দেন না কেন ঠিক মতো? কই আমি তো হাজিরা দেই স্যার। আপনার নামে তো ওয়ারেন্ট পার হয়ে গেল। আমার নামে ওয়ারেন্ট বাইরে কেমনে? আমি তো রেগুলার হাজিরা দেই স্যার। হাজিরা দিতে কই যান? নিয়ে চলো। স্যার 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 আমার একটা কথা শুনুন স্যার 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 আমার একটা হাজিরা মিস হয়ে গেছে, খালি আর জীবনে মিস হইব না স্যার। স্যার আমার মাফ করে দেন। ঠিক আছে, মাফ করে দিমু। আধা ঘন্টা কান ধরে দাঁড়া থাক। স্যার মামা আপনি কানে ধরে দাঁড়ায় আছেন কে? কানে থাক নামান। বাসা যা বাসা যা, কথা বলছ বাসা যা। আরে যাবো মানে আমার মামারে কানে ধরে দাঁড় করে রাখছেন, আমি বাসা যাবো মানে? কথা না পারা বাসা যা। আরে বাসা যাবো না, আপনি কানে হাত নামান, মানুষ দেখতেছে না। আরে বেটা কথা কম কা, বাসা যা। আমি আপনার এত করে মানা করছি, সেন্টু কাকার বললো চ্যাটিংটা করেন না, আর ভালো হয়েছে না পুলিশটা ধরাই দিছে। কথা কম কইতে কইছি, কম করে বাসা যা। আরে আপনি লয়ে বাসা যাবো। এই নাম কি? সোহেল। তুই তাহলে বডি সোহেল? হ্যাঁ, আমার মামারে কানে ধরে দাঁড় করে রাখছেন কি লিগা? এর অপরাধ কি? এই যদি কিছু করে দেয় থানা লয়ে চলেন, এইভাবে রাস্তায় কানে ধরে দাঁড় করে রাখছেন, আমার মান সম্মান আছে না? স্যার আমি কই কি এখান থেকে 2 কদম গেলে আমাকে বাসা স্যার। আপনি আমার বাসায় নিয়ে চলেন, এসি রুম আছে। আমি সারাদিন কান ধরে খাড়ায় থাকলাম, আপনারা চা বিস্কুট ভাত বুত এইটা সেটা খাইলেন স্যার। বাইরে যে গরম, আমিও ঘামতাছি, আপনিও ঘামতাছেন স্যার। চলেন স্যার। আমি কি তোর সুবুদ্ধি লাগি? আই তুই যা, ওরে শাস্তি দিতেছি। আরে কানের থেকে হাত নামান, খাই নাকি আমি জামু গায়ে দেয়া? আমার মামার অপরাধকে আগে কন আমারে। আরে বাবুটা পান্নামালি বাড়ি খাবি ওটা? স্যার ওই ছোটবেলা থেকে একটু গাওরা টাইপের স্যার, মাথায় বুদ্ধি কম, ওরে মাফ করে দেন, ছাইরা দেন স্যার। তুই যাবি না, তোরে বাইর হবো, যা। এই হাত ওঠা। স্যার একটা কথা কমু স্যার, আমি কিন্তু স্যার এই এলাকার পপুলার ডান্সার। আপনি মানে আমার স্যার চিনেন নাই স্যার। আমার নাম স্যার ড্যান্সার শাহ আলম স্যার। আমার ফেসবুকে স্যার 2 লাখ ফলোয়ার। আমি স্যার এসবের ভিতরেই নাই স্যার, জানেন না। তোরা যে বললি তোদের কাছে কিছু নাই, আমি অ্যালকোহল পাইলাম। স্যার আমি তো এটি জীবন আসলে মুখেই লই নাই স্যার। আমি যদি স্যার মালমুল খাই তাহলে কি আমি ড্যান্স করতে পারুম স্যার? কন খাই তো হ্যাঁ হ্যাঁ না এটি খায় হ্যাঁ রে স্যার, পারলে জেল বাদ দিয়ে একটা রিয়াবে ভর্তি করান। হ্যাঁ পেটটা দেখছেন, ফুডা করলে রক্তের বেশি দেখবেন স্যার বিয়ার। কি ভালো কথাই তো কইছি। তোমার কে কইছে ঘরের ভিতরে এটি রাখতে? হ্যাঁ তোমারও কান্ডা ধরাইছে, আমারও ধরাইছে। আমার কি একটা প্রেস্টিজ নাই এলাকার ভিতরে? স্যার আমি যদি স্যার একটা ডান্সের কাভার ভিডিও যদি ফেসবুকে দিই স্যার, আপনি জানেন কি পরিমাণ ভিউ হয়? 1 ডে 1K হয় স্যার। মাইন্ড করে না, ছোটো মুখে একটা কথা কমু, আমি ধরেন ড্যান্স করবো, আপনি আমার লগে খাড়ায় থাকবেন, এটা যদি আপলোড দিন না স্যার, আপনি কিন্তু স্যার ভাইরাল। তোদের কাছ থেকে অ্যালকোহল পাওয়া গেছে,
শাস্তি তোদের পেতেই হবে। স্যার এই একটা বিয়ারের লেগে আপনি যা করতেছেন, আপনি যদি পুরো মহল্লায় যদি স্যার রেট দেন মিনিমাম 1000 পিস গুটি পাবেন। পোটলা দিয়ে আপনার বাসা লাইতারুম স্যার জানেন। আর কি কেসের পর কেস পাবেন অ্যালকোহল। আর স্যার আপনি একটা বিয়ারের লেগে স্যার যে অপমানটি করতেছেন, এই মুরব্বিটি স্যার আমার ফ্যান না, ওকে সামনে আমি পুরো ছোট হয়ে গেলাম স্যার। আমি কইছিলাম কি ভাই, সন্ধ্যার পরে 2 ভাই বমুনি পরে নানাইতেছি। তোমার মতো কাকা যার জীবনে আছে ওর ওর ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত। আর কিছু পাইলা না, বাল একটা বিয়ার ঘরের মধ্যে রেখে দিছো। বিয়ারের বদলে যদি একটা মেশিনও রাখতা, মাইনচেরে কইতারতাম যে অস্ত্র মামলা ধরা গেছি। কি কবি ক? বেশি কথা কইতাছস, মনে হচ্ছে গারানি দেই। চুপ থাক। ও এখন তো আমারই পারবা খালি চুপ করাইতে। আই হাই রে, অন্য মায়াটা চাই রইছে রে। এই মায়াটা কিছুদিন আগে আমার ড্যান্স ক্লাবে ভর্তি হইতে গেছে। তোমার লাইগা কাকা মানে আমি যে পুরো আজকে ভাইরাল হয়ে গেলাম, পারবা এটা তুমি মুছে দিতে পারবা? ইস, এই 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 হিরোইন, এই ভিডিও করছ কি লাগে? তোর বোনের লাগে বিয়ে দিবি? পোলা। আল্লাহ কাকা 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 আমার একটু চেক দাও, আমার একটু চেক দাও। আরে কি আরে শিলার খালা চায় রইছে, ওর খালার বিয়েতে আমি ড্যান্স করছিলাম। আমার একটু চেক দাও, চেক দাও। ওই ল নাজমা ম্যাডাম আইতাছে। কই যামু কত কাকা? ম্যাডাম ওই যে চায় রইছে দেখো। উফ, তোমার লাইগা কাকা আজকে আমি পুরা ভাইরাল হয়ে গেলাম আজকে। তোমার বিয়া হওয়ার যে সম্ভাবনা ছিল আজকের পরতে এটার আর কোনো চান্স নাই। আর তোমার 22 হওয়ার লাইগা আমারও বিয়ে হইব কিনা আমি টেনশনে আছি। কিরানোয়ার, তোর হাতে চেইনের আংটি কইতে লইছস? নিউ মার্কেট। তোরগুলা? ওভারব্রিজ দেখে মনে হইতাছে। রে শিমুল, জুতা কইতে লইছস? 5+ ভাই। কত লইছে? 250 টাকা। কিরে নেতা হয়ে গেছস গা? শালমরে ডাক দিছস কি লাগি এনে? আবার লগা লগে উত্তেজিত হয়ে গেছস। কি লাগা ডাকছিস? হন। আরে বেটা কি শুনবো? ওগর লগে কোনো কথা নাই, ওরা পিঠ পিছে শত্রুতামি করে। আহেন মামা চলেন। আরে খারা কি কয় হুনতে দে। এদিকে আনোয়ার, খালি তুই ডাকাতে আইছে এখানে, বুঝছ নাই? নাইলে অগর কোনো টাইম আছে আমার কাছে? ওই দাঁড়া। আর এই খাড়া, আয় থাম না বেটা। এনে খাড়া। আয় বেটা পাট লয়। খাড়া। চুপ থাক। কাকা মামা, এই যে এলাকার মধ্যে নিজেকে গ্যাঞ্জামগুলো লাগে, এই গ্যাঞ্জাম কে লাগায় কোন তো? কে লাগে তুই বুঝছ না? হ্যাঁ লাগাইছে। ওই শালম, ওই মামার দিকে আঙ্গুল তুলস কে? না যাই না কথা কস কে? গ্যাঞ্জাম তো লাগাইছে তোর কাকায়। আমার কাকা যে গ্যাঞ্জাম লাগাইছে তোর কাছে কোনো প্রমাণ আছে? তোর কাছে কোনো প্রমাণ আছে আমার মামা যে গ্যাঞ্জাম লাগাইছে? কয়টা প্রমাণ লাগবে? ওই সোহেল, ওই সোহেল, আমগো কাউরে ফোন দিতে হয় না, কাউরে গাড়াইতে হইলে এমনি গাড়াইতে পারে। গারান খারা রইছি, গারান আহেন। কি রে বডি, তোরে গাড়াইতে গেলে কি আমার কাকারে লাগবো? আরে রাখ আমি না। তো একাই 100। চুপ কর না। আমি না বুঝতাছি না, আমি কাগজ লগে চলতাছি। আপনার কারো মাথা কিচ্ছু নাই। এই পুরো গ্যাঞ্জামটা লাগাইতেছে লাবু মিয়া। এই তুই কি জানোস কিছু? আন্দাজি না জেনে গেলে কথা কস। ওই বেটা আমি পলিশ করি না, আমার কি 2-4 লোকজন নাই? এই লাবু মিয়া উলাই দিছে আর তোকে সবাই কানা ধরাইছে। ওই নেতাগিরি ভালাইছ না। তুই কি শিওর লাবু মিয়া এই কাম করছে? আমি আনোয়ার 100% শিওর। এই হালার পড়লে সকাল থেকে ফেসবুকে ঢুকতে পারতাছি না, ফেসবুক ডিঅ্যাক্টিভেটেড করে রাখছি। আমার আর মামার কানে ধরা ছবি হালার বাহালায় ভাইরাল করে দিছে। আর তুই হালার পো ওই ছবিতে লাভ রিঅ্যাক্ট দিছস কি লাগা? আমি তো হ্যাঁ ছবিতে দিছি লাভ রিয়েক্ট। আমার ফেসবুকে তো একই অবস্থা। অতে আমার ফলোয়ার বেশি না। আজকে মাত্র একটা ড্যান্সের কভার আপলোড করছিলাম, 128টা ভিউ হয়ে গেছিল। দিছেন ফেসবুকটা বন্ধ করে। একটা ড্যান্সের গ্রুপে আমার কানে ধরার ছবি পোস্ট করে পোলা পাইনে পচায় কিছু রাখে না আমার। আমি তো নির্দোষ। আমার কাকায় না হারা দিন খালি বিয়ার খায়। ফেসবুকের ভিতরে আমার মান ইজ্জত কিচ্ছু থাকলো না। হ্যাঁ, তোকে মান সম্মান সব ফেসবুকের ভিতরেই। লাবু হালারে বিন্দাই দিতে হইব। এই যে মামা, পুরো একটা মাথা মোটার মতো কথা বললেন না আপনি। আপনার বাইক না পুরো আপনার মতো হয়েছে। ওই কথা বহাই দিমু, আপনি কথা বিন্দাই দিমু।
আপনি যদি লাবুরে বিন্দা দেন ও আপনারা ছাড়বো ও আপনারা বিন্দা দিব না লাবুরে অন্য ট্রিটমেন্ট দিতে হইব তাহলে ওর পিছে কুত্তা লাগাই দেই কুত্তা কামড়ায় ওরা ছিঁড়া ফেলাইবো কাকা কুত্তাতে বাইরে হয় একটু মানুষের মধ্যে আহেন হ্যাঁ নেটের লাইনটা কেটে দিদাইলে মানে হ্যার যে লাইনটা কাটবি কি লেগে কাটবি কি হইব আমার বুঝা কখন তুই আরে লাভু মিয়াদের রাইট বিরেতে কি সার দেয় তো আমি অফিসে বইয়া দেখি হ্যাঁ নেটের লাইন কেটে দিলে জীবন থেকে মনোরঞ্জনই অফ হয়ে যাইব তুই যে 7 পাস প্রমাণ দিলি আচ্ছা আমি কি কই শোন সামনের নির্বাচনে আমরা লাবুরে ঘুরাই দিয়া আনোয়ারে খাড়া করাই দেই আনোয়ার আমগো ভাইগনা ভাইস্তা ও যদি কমিশনার হয় আমগো একটা শক্তি থাকবো আলাদা হ্যাঁ আকবর ঠিকই কইছে আনোয়ারে কমিশনার হইলে আমগো পাওয়ারই থাকবো আলাদা মামা আমি কি এটা কইছি আরে বেটা তোর কই তুই মনে কি আমি বুঝি না তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে ভাই ঠিকই কইছেন লাভু মিয়ার সরানো উচিত হালা যে কি লুচ্চা এটা তো একমাত্র আমি জানি আনোয়ার মুদি দোকানদার থেকে তো ডিরেক্ট কমিশনার হয়ে যেতেছস কমিশনার হয়ে গেলে গা আমগুলো লাগে আবার পাট মারিস না আমগো লগে যদি পাট লয় পুরা ঘুরাই দেবো না আমি বুঝলাম না তোর আমার বন্ধু বান্ধব তোর আমার ভাই ব্রাদার তোরা কি কয় না কয় মামা আমি কিচ্ছু বুঝতেছি না তাহলে হয়ে যাক একটা শোডাউন তো তোর আরো কিছু পোস্টার লাগাইতে হইবে। কেউ কিছু কইলে খালি গারাবি বুঝছ আমরাই তো নেতা বানাই গদিল লইরা যাইতাছে খিচামু রে খিচামু পোষাই নাই ভাই পোষাইব না গেল লিগা হ্যাঁ কেমনে কি মামা বুঝতাছি না তো মামা কেমনে কি এই তোরা খাড়া তোরা এখন বুঝাইতেছি কেমনে কি খাড়া তোরা এই আসো তুমি আসো আরে তুমি কেন ওদের কথায় রাগ করো বুঝি না আমি এ মামা এই আপনি তো শুধু সারাদিন খাইতেই আছেন এদিকে আমি যে কি পরিমাণ মানসিক চাপে আছি এটার আপনার কোনো খেয়াল আছে যৌবনের চাপ বিয়ার চাপ পলিটিক্যাল চাপ এদিকে আবার এলাকার পোলাপানের চাপ এতিম আকবর কুত্তা মিজান এরা আমার মানসিক চাপে রাখছে মামা এখন সময় হয়েছে শোডাউন মারার আপনি পোলাপান্ডে মেশিন লই আইতে কোন দুইটা ফাঁকা হাউস দিই আপনি আর আমি মিলে যদি দুইটা ফাঁকা হাউস দেই এই এতিম কুত্তা বডি ডান্সার এগুলো কোনো পাত্তা থাকবো এলাকা পুরাই ঠান্ডা এলাকা ঠান্ডা হয়ে যাবো আপনি আর আমি মিলে 15 দিনের জন্য ব্যাংকক চলে যাবো তারপর স্পা নিব হানি স্পা মামা আপনি কি হানি স্পা নিবেন আরে বাবু তুমি কেন রাগ করছো মাথা কেন গরম করছো প্লিজ থামো কেন এমন করছো রাখো তো আজকে করে বুঝাইতেছি কেমনে কি আরে বাবু এমন করতেছো কেন তুমি আর একটু খাড়া ধরলে এমনি ওটা খেলেন মামা বাবু মিয়া কিন্তু মানুষ সকালে আমার বাম চুটে লাফাইতেছে আমার কেন জানি মনে হচ্ছে একটা ক্যাচাল করো ঘুরাই দেবো না তারপর মামা আমাকে প্রিপারেশনের দরকার না গজের মজুরি রাখতাম আরে মুদি কয়দিন পর নেতা হবি এখনই এত বয়ডর পাইলে চলবো বেটা কনস্ট্রাকশন বিল্ডিং এ যেটি সাজায় রাখছি এটি দেখলেই তো বেটা নগদে ফিট হয়ে যাবো গা আরে বেটা যন্ত্র মন্ত্র লাগে নাকি আইলে বেটা এমনি হাত দিয়ে খিচিয়ে দিব এটা গেল তো তুই খেল ধর তুই খেল ওই খেল না
ডান্সার কই গেলি? এ মোদি নেতা ডরাইছস? আকবর লও একটু। আরে না না লাউ ভাই ভরপুর খাইছি। আরে ভরপুরই তো খাইবা মিয়া। কি রে তোর মেহমানদারি না করে নিজের মেহমান সাজে গেলে? হায় রে সোহেল মামা এই যে এদিকে প্লেট আনো। মামা আর দিয়েন না মামা। আরে মিয়া বিয়া মা দাঁত আরে ভাই এত খেলা আমার মাফ করে দেন ভাই। আরে ভাই ওই আমার দেখে দৌড় দিতে ওর লেগে কত বড় গ্যাঞ্জাম হয়ে গেছে। ওই শালো ভাই হাত ধোয়ার পানিটা দে তো। হালার পত্রে এখন খিচাম ভাই ভাই এদিকে এদিকে এটা ছেড়ে তো আরে বা আরেকটা প্লেট দে তো। ভাই আমার ভুল হয়েছে ভাই, আমার মাফ করে দেন ভাই। আচ্ছা তোরে মাপ না হয় আমি করলাম, কিন্তু তুই এত বড় কামটা কি করে করলি? তুই আমগর তিনজনে একই পাত্রের ছবি দেখে কি বুঝদিলি? খালি শপথ করছি গাঞ্জাম করুম না, নাইলে এখনই তোরে পিন্দাই দিতাম। ভাই মাফ করে দেন ভাই। তুই ভুলেও আমার বাড়ির সামনে যাইস না, তুই কিন্তু আমার কুত্তার লিস্টে আছস। আর তখন যদি জানতাম আপনি কোন থানার কোন ওয়ার্ডে আছিলেন, ফোন দিয়ে কয়ে দিতাম পোলাপাইন ধরে এই জায়গায় লুয়ে আইতো। এরে মোদি নেতার ভাব লয়ে লইলি, আমগো কাছে এসব নেতার ভাত নাই, বুঝছ না? এই গুডি অবজা এই পোলা মানে খাওয়ার সময় এত কথা কেন? আচ্ছা যে মেয়েটারে আমরা দেখছিলাম, এই মেয়েটা তো দেখতে শুনতে ভালো, ফ্যামিলিও ভালো, এই মেয়েটারে আমরা হাতছাড়া করবো কেন? আমি তো আর বিয়ের সাথের মধ্যে নাই। আকবর অথবা মিজান তোমরা দুইজনের একজন ওই মেয়েটারে বিয়ে করে ফেলো। না না লাউ ভাই, যে মায়ের হলো শুরুতেই কুফা লাগছে ওই মায়ের আমি বিয়ে করতে পারব না। আপনি অথবা মিজান যে কেউ একজন করা পারেন। আমি আর বিয়া শাদির মধ্যে নাই, আমার বিয়ার শখ মিটটা গেছে গা। দেখছস আমগো মামা কাকাগো অবস্থা, এই মায়ের লইয়া এত এই না খালি অশ্লীল কথা কয়। আর এখন এক একজনের পার্ট বাইরে গেছে, দেখছ না? সবাই খালি সবার বাজায় দিতেছে। ভাই আমি একটা কথা কই, আমার তো ইন্টারনেটের ব্যবসা ভালো যাইতেছে, টাকা পয়সাও কামাইতেছি, আর বিয়ের বয়সটা হয়েছে, আমি এই মায়েরাটার বিয়ে করে লাই। এই আকবর খাওয়ার সময় কিছু কইতে হয় না। শিমুল পোলাপান মানুষ একটা কথা কয়ে ফেলাইছে, ওর কথা আমরা না ধরি। তোমরা সবাই যদি আমার সম্মতি দাও, তোমরা যদি কেউ বিয়ে করতেছ না, আমারও বিয়ের বয়স হয়েছে, আমি এই মেয়েটার বিয়ে করতে চাই। মামা তাহলে বিয়েটা আপনিই করেন, এই মাইয়া আপনার কপালই আসিল। সানা ভাই মায়ের থানা ওয়ার্ড কি আমার জানান, আমি ফ্যামিলি সম্পর্কে কয়ে দিতেছি এখনই। ভাই আমি তো ওই পাত্রীকে চিনি না। এই মেয়ে আপনি কি মজা লন? আপনি যদি এই মায়ের যদি না চিনেন তাহলে হ্যাঁ করে ছবি দিয়েছেন করতে। ভাই আমি সত্যি করে একটা কথা কইতাছি, হ্যাঁ করে আমি অনেক পাত্রীর ছবি দিয়েছি, কিন্তু পাত্রী হ্যাঁ করে পছন্দ করে না। আমি এখন এত পাত্রী পামু কই? পরে ইন্টারনেট থেকে অনেক পাত্রীর ছবি ডাউনলোড করে হ্যাঁ করে দিয়েছি, এরা তিনজনে ওই এক পাত্রীরই পছন্দ করছে। এখন এই পাত্রী কি বাচ্চা আছে না মহিলা গেছে, কই তাকে কি করে আমি কিছুই জানি না ভাই। আর আমি একবার বুঝাইও কইছি যে এই পাত্রীর বিয়ে করন যাইবো না। আমি ভাই এই ডরে ভাই এলাকা ছেড়ে পলাইছিলাম ভাই, আমার মাফ করে দেন ভাই। ভাই আল্লাহর বিচার। আরে কাকা হিটটা আমি করি। আরে বেটা আমি সিনিয়র মানুষ, আমি হিট করুম। আরে লাউ ভাই খেলার মধ্যে আবার সিনিয়র জুনিয়র করতেছে, করতে দেন না। দেন করেন। হু দেই হ্যাঁ মার মার মার। কিন্তু তোর হাতে দেই তোর মতো তোতলাইতেছে। এই ব্যাটা এটা কি করলি তুই? খেলার আগে তো পুরো ব্যাট বাস দিয়ে দিলি।
কি লিগা কমু না তোর হাত দিয়ে এরকম করতেছে। তো কি করবে এটা লয়া? টার্গেট না করলে কি গুড়ি কি পকেটে পড়বো? আরে মার মার আর হিটি করুম না, যা। মামা একটু দিয়ে খেলতে পারবে? তুই তাহলে খারাপ দেখ, আগে অগলো এখান পরে আমার কাছে নগদ লয়ে করে আলাইলো। গেছে ওই গেছে গেছে কালো গেছে, কালো 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 সাদা গেছে, সাদাও গেছে। তুমিও আবার কালো সাদা না দেখে। আরে এটা কি রেড খেলেন? এই চাপটা লন না। ফোন দিতেছি ধরো না কেন? রান্না করে বসে আছি, চলো। আরে খেলার ভিতরে আসছিলাম, খেল করি নাই। আর কি খিদা লাগে না ওই যে খাইবো? খিদা লাগবে না কেন ভাইয়া? আর আপনাদের খিদা লাগে না? মামা বাসায় যান না কেন? হ্যাঁ খামু, গেমটা দিয়া গিয়া খামু। ওই যে সাজা এই আসো, তাড়াতাড়ি আসো। যা যা বাসা যা, আমগুলোকে থাকলে পরে নষ্ট হয়ে যাবে। দৌড় বেটা, ভাত খাই আইতেছি। ভালো হয়েছে, জয়সার লাগে জয়সার পর ঠিকঠাক হয়ে গেছে, সুন্দর করে সংসার করতেছে। কি এর সুন্দর করে সংসার করতেছে ভাই? হ্যাঁ গো, সংসার জীবনেও টিকবো না। জসিম ভাই কি মালমূল খাওয়া ছাড়ছে? আমি আপনার লেখা দিমু, হ্যার বউ 6 মাসের মধ্যে ভাগবো। ওই বেটা কুকত গাছ কিলিকা তুই আর বাইকে কই যাবো? যে থানাওয়াড়ি থাক লয়ে আমু না আমি। এই বেটা খেলার মধ্যে এত কথা কষ্ট, কথা থাকলে সাইডে গিয়ে কর। খেলবেন আঙ্গুল দিয়া, কতগুলো সমস্যা। আবার কথা কয়। আর তুমি হামদাতে হামদাতে তো এই আমার গায়ের উপর কি উইটা যাবে গা? ওই বেটা তুই দাওস না হাতে সমস্যা? টোকা দেওয়ার টাইমে ঠ্যাং উড়াও কি লেগে? এটা কি ফুটবল? ভাইয়া ভাইয়া জিনিসগুলো একটু সাবধানে নামান, কোথাও যেতে দাগ না লাগে প্লিজ। এটা কিন্তু সাদা কালার। টোকা দিয়া নগদে ঠ্যাং উড়ালায়। মিস মিস মিস। দে আপনাদের বইগুলো নেওয়া লাগবে না। মিস হয় আর দোষ আমগো। মার